প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বল্পোন্নত দেশ তথা এলডিসি হল জাতিসংঘ দ্বারা নির্ধারিত একটি শ্রেণীবিন্যাস, যেখানে অর্থনৈতিক দুর্বলতা, নিম্ন আয়ের স্তর এবং মানব উন্নয়নের ঘাটতির কারণে কিছু দেশকে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই শ্রেণীতে থাকলেও বর্তমানে উত্তরণের পথে রয়েছে। তারপরও আজকে আমরা এই ভিডিওতে স্বল্পোন্নত দেশের সংকট এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। স্বল্পোন্নত দেশের সংকট। এইসব দেশের কিছু সাধারণ চ্যালেঞ্জ থাকে। ১. অর্থনৈতিক দুর্বলতা, উৎপাদন এবং রপ্তানির নির্ভরতা সীমিত এবং বৈচিত্র্যহীন। ২. বেকারত্ব ও অদক্ষতা। স্বল্পোন্নত দেশগুলোতে যেহেতু কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটে না, সেহেতু ওই অঞ্চলের জনগণ বেশিরভাগই অদক্ষ হয়। ফলে শিল্প প্রতিষ্ঠানগুলো দক্ষ জনবল যেমনইভাবে পায় না, তেমনইভাবে ওই দেশগুলোতেও বেকারত্বের অভিশাপে জর্জরিত হয় ওই দেশের জনগণ। ৩. শিক্ষা ও স্বাস্থ্য খাতে ঘাটতি। মানসম্পন্ন শিক্ষা এবং স্বাস্থ্যসেবার অভাবে ওই অঞ্চলে যেমনইভাবে মানব সম্পদের উন্নয়ন ঘটে না, তেমনইভাবে ওই অঞ্চলের মানুষ পুষ্টিহীনতায় ভুগে। ৪. প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। স্বল্পোন্নত দেশগুলোর বেশিরভাগই জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। ৫. বহির্নির্ভরতা। স্বল্পোন্নত দেশগুলোতে আন্তর্জাতিক সাহায্য এবং বৈদেশিক ঋণের উপর নির্ভরতা থাকে। বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশ 2026 সালে স্বল্পোন্নত দেশ তথা এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে। তারপরও কিছু চ্যালেঞ্জ এখনো পর্যন্ত রয়ে গেছে। ১. রপ্তানি নির্ভরতা। বাংলাদেশের এখনো পর্যন্ত রপ্তানি নির্ভরতা গার্মেন্টস শিল্পের উপর। রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য এখনো পর্যন্ত আসেনি। এর বাইরে আমাদের রপ্তানি গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। ২. সামাজিক নিরাপত্তার অভাব। দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বলয় এখনো পর্যন্ত শক্তিশালী না হওয়ায় ঘন ঘন সামাজিক অস্থিরতা তৈরি হয়। ৩. শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অসমতা। গ্রাম এবং শহরের মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আকাশ পাতাল পার্থক্য এখনো পর্যন্ত রয়ে গেছে। ৪. জলবায়ু ঝুঁকি। বন্যা, ঘূর্ণিঝড় এবং খরা বাংলাদেশের জন্য বড় হুমকি। উত্তরণ সম্ভাবনা। বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং নারীর অংশগ্রহণ এইসবই উজ্জ্বল সম্ভাবনার দিক। তাই এ খাতগুলোতে আরও মনোযোগী হলে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি আনিত হবে। পরিশেষে বলা যায়, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের সীমাবদ্ধতা কাটিয়ে উন্নয়নশীল দেশে উত্তরণ করছে, যা একটি বড় অর্জন। আর এই উত্তরণ টেকসই করতে আমাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, মানব উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় আরও মনোযোগী হতে হবে।